মধমহেশ্বর এলে এই বুড়া মধমহেশ্বর অবশ্যই ট্র্যাক করবেন, নাহলে এই हिमालय रेंज देखते पाবেন ना। मरने से पहले स्वर्ग देखने की इच्छा हो तो मधमहेश्वर धाम चले आना। এইদিকে হচ্ছে মন্দির আর এইদিকে হচ্ছে হিমালয়। এই যে হচ্ছে বুড়া মধমহেশ্বর মন্দির, দারুণ দারুণ। ওফ কি জায়গা, কি জায়গা ভাই, জান্নাত জান্নাত। কোথায় এলাম, এখানে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি। মধমহেশ্বর, বুড়া মধমহেশ্বর কোনো কথা হবে না, অসাধারণ জায়গা, অসাধারণ। দেখে আসবে, এখানে ব্রিজ আছে। ও হাত ফাত পুরো একদম পুরো শূন্য হয়ে যাচ্ছে। এখানে কম করে হলেও -3-4 ডিগ্রি তো হবেই, বাপরে। মধ্যমহেশ্বরের আগের পর্বে আমরা দেখিয়েছি রাঁচি থেকে 22 কিলোমিটারের ট্রেক করে আমরা মধমহেশ্বর পৌঁছেছিলাম। আজ আমরা যাব 2 কিলোমিটার ট্রেক করে আরও উপরে বুড়া মধমহেশ্বরের পথে। সেখানে পৌঁছালে দেখা যায় হিমালয়ের রেঞ্জ আর উত্তরাখণ্ডের সুন্দর পিকগুলোর মধ্যে একটা চৌখাম্বা পিক। স্বর্গরাজ্যে এলাম, কি জায়গা সত্যি, এটা দেবভূমি, দারুণ দারুণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব, বুড়া মধমহেশ্বর ট্রেক। এখন সময় ঘড়ি বলছে 4:19, আর আমরা এখন বুড়া মধমহেশ্বরের জন্য বেরিয়ে পড়ছি মধমহেশ্বর মহাদেবের প্রণাম নিয়ে। আমাদের সুরজিৎ হাঁটছে একাই অন্ধকারের মধ্যে, আর এদিকে আমরাও হাঁটছি। প্রায় -2 থেকে 3 ডিগ্রি হবে টেম্পারেচার এই মুহূর্তে। দেখে আসবে, এখানে ব্রিজ আছে। অ্যাডভেঞ্চার। একটু আলো হলে দেখাচ্ছি, আমি যেদিকে পায়ের ছাপ দেখতে পাচ্ছি সেদিকেই যাচ্ছি, অন্ধকারে বোঝা মুশকিল। পিছু পিছু সব উঠছে অনেকে। রাস্তা ভাই, ও যেদিকে পায়ের চাপ দেখতে পাচ্ছি সেদিকেই যাচ্ছি, কোনো আইডিয়া নেই। বড় বড় বোল্ডার আছে, পাথর। এইখানে রাস্তাটা তবু ঠিক আছে। আকাশে সুন্দর তারা দেখা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরায় উঠছে না। সেদিন আকাশে যা তারা দেখেছিলাম, সেই দিন কখনো ভোলার নয়। মনে হচ্ছিল কেউ যেন আমাদের অন্য জগতে নিয়ে চলে এসছে। একটার পর একটা তারা খসে পড়ছে, তা ছিল দেখার মতো। দুর্ভাগ্যবশত সেই দৃশ্য ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি, তাই ফটোগ্রাফিতে সেই দৃশ্য যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। ও হাত ফাত পুরো একদম পুরো শূন্য হয়ে যাচ্ছে। এখানে কম করে হলেও -3-4 ডিগ্রি তো হবেই, বাপরে। এখন ঘড়িতে বাজে সকাল 4:30, ভোরবেলা। চলো যাওয়া যাক। পরপর লাইন দিয়ে উঠছে, মোবাইলে ফ্ল্যাশ জ্বলে, কেউ এমার্জেন্সি লাইট আছে। আমিও উঠছি, দেখা যাক। ভোরবেলা রাতের অন্ধকারে খুবই সাবধানে আপনাদের যেতে হবে। সামনে কোথাও বড় বড় বোল্ডার বা সামনে বড় বড় গর্ত। মধমহেশ্বর থেকে বুড়া মধমহেশ্বর ট্রেক একটু মডারেট টু ডিফিকাল্ট বলা যায় আমার মতে। ওইদিকে দূরে দূরে আরো আলো জ্বলছে, সব লোক যাচ্ছে। রাস্তায় প্রচুর চড়াই। পারলে যদি পারেন হেড টর্চ নিয়ে আসলে ভালো,
নাহলে আমরা তো মোবাইলের আলো দিয়ে কাজ চালাচ্ছি। ও হ্যাঁ, তারপরে আবার কোনো গাইড ছাড়া আমরা সামনে যারা আছে দেখে দেখে যাচ্ছি ব্যাস। ওই যে ওপরে আলো জ্বলছে বড়, ওইখানেই যেতে হবে। আমরা পৌঁছে গেছি এই লাইটের কাছে, কিন্তু এখনও কতটাই লাইটের পরে বলতে পারছি না, জানি না, দেখছি। এখন রাস্তাটা অনেকটা ফ্ল্যাট আছে, আমরা যাচ্ছি। এই দিকে দেখা যাচ্ছে হিমালয় রেঞ্জ আমাদের খালি চোখে, কিন্তু দেখাচ্ছি আলো পড়লে। ভোরবেলার আলোয় খালি চোখে এই হিমালয়ের রেঞ্জ ছিল দেখার মতো, যা দেখে আপনি জন্ম জন্মান্তরেও ভুলবেন না, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিলাম আপনাদের। এত কাছ থেকে চৌখাম্বা পিক ছিল দেখার মতো। চৌখাম্বার শিখরে তখন ভোরের প্রথম সোনালি আলো, চারপাশের হিমালয় তখন এক স্বর্গীয় রঙে রাঙিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি একদম টপে। একটু আলো আসলে সবাইকে দেখাচ্ছি আমি, কত সুন্দর দৃশ্য। আমরা শুরু করেছিলাম 4:19, এখন 5:07 আমরা পৌঁছে গেছি একদম টপে। বুড়া মদমহেশ্বরের ট্রেক, সেই ভোরবেলার দৃশ্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, তখন পাহাড়ের গায়ে নরম আলোর ছোঁয়াতে চৌখাম্বা শৃঙ্গ যেন নিজের আসল রূপ ধরা দেয়। এখন সকাল হয়েছে 6:30, আর দেখাচ্ছি আপনাদের সেই ভিউ। ও সেই লাগছে, সেই চৌখাম্বা পিক। আর এইদিকে হচ্ছে আরো পিক দেখা যাচ্ছে। সূর্যের প্রথম কিরণ পড়ছে চৌখাম্বা পিকে, আর এইদিকে চারিদিকে দৃশ্য। মাই গড, কিন্তু সুন্দর সবুজ ভ্যালি, তার মধ্যে আর এইদিকে সূর্য উদয় হচ্ছে। উফ, সেই লাগছে সেই। ওফ, কি জায়গা, কি জায়গা ভাই, জান্নাত জান্নাত। কোথায় এলাম, সত্যি কষ্টের ফল পাচ্ছি আজকে। দারুণ দারুণ। ট্রেকের ক্লান্তি, মাইনাসে টেম্পারেচার আর লম্বা রাস্তা, সব কষ্ট মিলিয়ে যায় এইটুকু দৃশ্য দেখলেই। চৌখাম্বার দিকে তাকালে মনে হয় কোনো স্বর্গীয় চিত্রের সামনে দাঁড়িয়ে আছি। ও সেই জায়গা, সামনেই দেখা যাচ্ছে একটা লেক। এই লেকের রিফ্লেকশন পড়ে, সুন্দর একটা রিফ্লেকশন পড়ে, দেখাচ্ছি আপনাদের। দারুণ দারুণ। এইখান থেকে তো আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই যে এইখান থেকে এই লেকের রিফ্লেকশন, উফ, সেই সেই। নিচের মদমহেশ্বর মন্দিরের উচ্চতা 11,500 ফুট, আর বুড়া মদমহেশ্বরের উচ্চতা কম বেশি 13,000 ফুট। এই গ্রিন ভ্যালির মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিটা আলাদাই।
ওহ, সত্যি স্বর্গরাজ্যে এলাম। কি জায়গা, সত্যি এটা দেবভূমি। দারুণ দারুণ, এত সুন্দর জায়গা সত্যি কল্পনাও করা যায় না। আমার জীবনের দেখা সব থেকে ছোটতম জায়গার মধ্যে একটা। দারুণ। মদমহেশ্বর এলে এই বুড়া মদমহেশ্বর অবশ্যই ট্র্যাক করবেন, নাহলে এই হিমালয় রেঞ্জ দেখতে পাবেন না। এত কাছে এসে আর মাত্র 2 কিলোমিটার উপরে উঠবেন কষ্ট করে, তাহলে এই পুরো হিমালয় রেঞ্জ দেখতে পাবেন। মন্দির, চলো সবাই মিলে যাওয়া যাক একসাথে, বুড়া মদমহেশ্বর দর্শন করে আসি। এই বুড়া মদমহেশ্বর মন্দির হিমালয়ের একবারে উপরের দিকে অবস্থিত এক শান্ত, পবিত্র ও অপূর্ব স্থান। মদমহেশ্বরের মন্দির থেকে আরও কিছুটা উঁচুতে উঠলেই এই স্থানটি দেখতে পাবেন। চারিদিকে সবুজ বগিয়াল, বরফে ঢাকা পাহাড়, আর এই মন্দির যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। বলা হয় এই বুড়া মদমহেশ্বর মন্দির মেন মদমহেশ্বর মন্দিরের থেকেও পুরনো। এই যে হচ্ছে বুড়া মদমহেশ্বর মন্দির। দারুণ দারুণ। এই দিকে কুয়াশা আসতে শুরু করে দিয়েছে, মেঘ, আর এই হিমালয় রেঞ্জ এক্ষুনি ঢাকা পড়ে যাবে। উফ, এই দিকে এলাম আর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এই দিকে হচ্ছে মন্দির, আর এইদিকে হচ্ছে হিমালয়। উফ, এখানে এত সুন্দর জায়গা, ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি। মদমহেশ্বর, বুড়া মদমহেশ্বর, কোনো কথা হবে না। অসাধারণ জায়গা, অসাধারণ। সেই পিক, হিমালয় চৌখাম্বা পিক আমার পেছনে, আর এদিকেও পিক দেখা যাচ্ছিল অনেকগুলো হিমালয়ের, কিন্তু সূর্যে ঢাকা পড়ে গেছে। অসাধারণ অসাধারণ। এবারে বাবা মদমহেশ্বরে পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বুড়া মদমহেশ্বরের সবুজ উপত্যকা যেন হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত সবুজ বগিয়াল। উঁচু পাহাড়ের মাঝে বিস্তৃত এই বগিয়াল যেন নরম সবুজ ঘাসের বিছানা। তবে এই সবুজ ভ্যালি আপনারা জুলাই, আগস্ট আর অক্টোবরেই পাবেন, কারণ এরপর অতিরিক্ত স্নোফল আর লো টেম্পারেচারের জন্য এখানে সবুজ ভ্যালি আর দেখা যায় না। রাতে আমরা এইখান দিয়েই উঠেছিলাম, সকালে উঠে দেখতে পাচ্ছি। উফ, দারুণ দারুণ। আর ওই যে হচ্ছে মদমহেশ্বর मंदिर। रास्ते में ये अंकल जी से मिला थे हम लोग। अंकल जी हरिद्वार से है, आप लोग कहाँ से? हम हरिद्वार से। अच्छा अच्छा हम पति पत्नी दोनों अच्छा अच्छा। ये ट्रैक करने आए हैं यहाँ पे। बहुत सुंदर है, कैसा लग रहा है? बहुत सुंदर, बहुत सुंदर। ऊपर का व्यू बहुत सुंदर है, सनराइज बहुत सुंदर है यहाँ का। हाँ, और वो कौन सी पहाड़ है क्या? चौखम्बा पहाड़ देखिए, बहुत सुंदर। चौखामा तो आपके पीछे ही है। हाँ, पीछे वहाँ से देखिए, ऊपर से हाँ। व्यू बिल्कुल नजदीक से, बहुत सुंदर। कब लिखने थे आप लोग? हम लोग सुबह निकले 5:40 पे। अच्छा, 5:40 पे। हाँ ঠিক है ঠিক है, सही है। আমরা নিয়ে নিয়েছি এখন পুজোর সামগ্রী, দুটো প্যাকেট 200 টাকা করে পড়েছে, 400 টাকা নিয়ে এবার পুজো দিতে যাব বাবা মদমহেশ্বর মন্দিরে। সকালে খুব বেশি ভিড় না থাকার জন্য পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল আমাদের। আপনারা আসলে চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে পুজো দিয়ে দেওয়ার জন্য। এখানে পবিত্র জল এখান থেকে নিয়ে আপনারা মহাদেবের মাথাতেও দিতে পারবেন, কিন্তু ছুঁতে পারবেন না।
এখন ঘড়িতে বাজে 8:35। এখন আমরা বেরিয়ে পড়লাম আবার নিচের দিকে। এখান থেকে যাব, চেষ্টা করছি আজকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য। দেখি কতটা কি পৌঁছাতে পারি। এই হচ্ছে সকালের ভিউ মদমহেশ্বরে। মদমহেশ্বরের ট্রেকে এই পথের সৌন্দর্য আগেই দেখিয়েছি। সেই সুন্দর এবং ডিফিকাল্ট ট্রেক এর আগের পর্বে আছে, চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। मरने से पहले स्वर्ग देखने की इच्छा हो तो मदमहेश्वर धाम चले आना। हर हर महादेव। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:15। এখন আমরা এত দূর এসে পৌঁছেছি। আমরা শুরু করেছিলাম 8:30, এখন বাজে 12টা প্রায়। আমরা এখন লোয়ার বানতলির দিকে এগোচ্ছি। দেখি তো সেই মধুগঙ্গা নদী এইখান দিয়ে বয়ে চলেছে। সেই এই ট্রেকে কি না আছে, ঘন সবুজ জঙ্গল, গ্রিন মেডোস, রিভার ক্রসিং, গ্রিন ভ্যালি, সাথে হিমালয়ের রেঞ্জ। যত বলি এই মদমহেশ্বর পুরা মদমহেশ্বরের ট্রেক নিয়ে ততটাই কম পড়ে যায়। এখন সময় হয়েছে 3:05। আমরা এখন আছি রাঁসি গাঁওয়ের ঠিক আগে, চলেই এসছি। এবারে এখান থেকে আমরা যাব সোনপ্রয়াগ। বেলা বেড়ে যাওয়ার জন্য তখনও গাড়ি পাবো কি আমরা সেটাও জানতাম না। ভাগ্যক্রমে শেয়ার গাড়িও পেয়ে গেলাম। শেয়ার গাড়ি করে যাব উকিমঠ। এখান থেকে উকিমঠের ভাড়া পড়লো 150 টাকা করে পার হেড। আর উকিমঠ পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়ি করে যাব সোনপ্রয়াগ। বেলা বাড়ার সাথে সাথেই শেয়ার গাড়ির সংখ্যাও কমে যায়, তাই ডাইরেক্ট সোনপ্রয়াগের গাড়ি না পেয়ে উকিমঠ থেকে চলে এলাম গুপ্তকাশী। আমরা এখন চলে এসেছি গুপ্তকাশী। এবার এখান থেকে যাব সোনপ্রয়াগ। এখন ঘড়িতে সময় 5:30 বিকেল। আমাদের চেষ্টা ছিল যত রাতি হোক সোনপ্রয়াগ পৌঁছানো, তাহলে পরের দিনই কেদারনাথ ট্রেক আমরা করতে পারবো। আমরা চলে এলাম সোনপ্রয়াগ। এখানে এবার রুমে যাব। লাস্ট 2 থেকে 3 দিন আমরা ট্রেক করেছিলাম প্রায় 45 থেকে 50 কিলোমিটার মতন। ফার্স্ট দিন আমরা 22 কিলোমিটার ট্রেক করে উঠেছিলাম মদমহেশ্বর। পরের দিন ভোরবেলা বুড়া মদমহেশ্বর ট্রেক করে উঠা নামায় 4 থেকে 5 কিলোমিটার আমাদের লেগেছিল। আবার মদমহেশ্বর থেকে নেমেছি 22 কিলোমিটার। এবারে পরের দিনের আবার কেদারনাথ ট্রেক। শরীর কতটা সাথ দেবে জানি না, তবে যত কষ্টই হোক এতটা যখন আসতে পেরেছি, বাবা কেদারনাথের দ্বারে আমরা ঠিক পৌঁছে যাব। আমরা সোনপ্রয়াগে নিয়েছি হচ্ছে এই রুমটা। দেখে তো ভালোই মনে হচ্ছে। 2000 টাকা বলেছিল। 2000 থেকে আমরা 1500 টাকায় নামিয়েছি। আমাদের সুরজিৎ আর বেশি নামাতে পারেনি, কিছু করার নেই, থাক। এখন অলরেডি রাত্রি 9টা বাজতে চললো। আমাদের অবস্থা খুবই খারাপ। সেই সকাল 4টের সময় উঠেছি আমরা। উঠে বুড়া মদমহেশ্বর ট্র্যাক করে আবার নিচে নেমেছি প্রায় 22 কিলোমিটার। নিচে নেমে আবার সেখান থেকে কোথায় এলাম? সেখান থেকে এলাম মদমহেশ্বর থেকে এলাম রাঁসি। রাঁসি থেকে শেয়ার গাড়ি করে এলাম হচ্ছে গুপ্তকাশী। আর গুপ্তকাশী থেকে এলাম সোনপ্রয়াগ। আবার কালকে সকালে আবার কেদারনাথ ট্র্যাক করতে হবে। প্রচুর মানে শরীর আর দিচ্ছে না। যাই হোক, বাবার নাম নিয়ে করতে হবে। সবাইকে টাটা, দেখা হচ্ছে কেদারনাথ ট্র্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে আমাদের কেদারনাথ যাত্রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি ভিউ
কেদার পিক, দারুণ দারুণ।